নানা জল্পনার পর অবশেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। নতুন দলটির শীর্ষ পদগুলো কারা পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা। কিন্তু এসবের মধ্যে এখন প্রায় সবারই প্রশ্ন, ছাত্র শিবির করেছেন এমন নেতারা কি নতুন দলে পদ পাচ্ছেন, নাকি শিবিরের নেতাদের কোণঠাসা করে ফেলা হয়েছে? নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে দুটি সংগঠনের নেতাদের নিয়ে। একটি হলো আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকটি সংগঠন হলো অন্তর্বর্তী সরকারের সময় আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের 100 থেকে 150 জনকে নিয়ে ঘোষণা করা হতে পারে কমিটি। শীর্ষ পদে থাকতে পারেন কয়েকজন। পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে এটা মোটামুটি নিশ্চিত যে নতুন রাজনৈতিক শক্তির প্রধান অর্থাৎ আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ একসময় গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের নেতা ছিলেন। নতুন দলে সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলম এবং মুখপাত্র পদে হাসনাত আবদুল্লাহকে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এখন প্রশ্ন হলো, শিবিরের রাজনীতিতে যারা যুক্ত ছিলেন নতুন দলে তারা কোন কোন পদ পাচ্ছেন? ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদ বড় পদ পেতে যাচ্ছেন বলে গত কয়েকদিন শোনা যাচ্ছিল, কিন্তু তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে নতুন দলে থাকছেন না তিনি। ঢাবি শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাতও নতুন দলে যোগ দিচ্ছেন বলে আলোচনা চলছিল, কিন্তু রিফাতও জানিয়ে দিয়েছেন নতুন দলে যুক্ত হচ্ছেন না তিনিও। জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র হিসেবে কাজ করে আসছিলেন শিবিরের সাবেক নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। নতুন দলে তিনি যোগ দিতে পারেন বলে গুঞ্জন চলছে। তবে এরই মধ্যে নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছেন তিনি। হিজবুল্লাহ এখন নতুন দলে যোগ দেবেন কিনা তা অবশ্য এখনও নিশ্চিত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি গঠনের সময় থেকে ছাত্র শিবিরের অনেক সাবেক ও বর্তমান নেতা সংগঠন দুটির সঙ্গে জড়িত হন এবং কোনো কোনো ক্ষেত্রেও তারা প্রভাবশালী ভূমিকা রেখেছেন। তবে শিবিরের বড় বড় পদে ছিলেন এমন 3 নেতারা নতুন রাজনৈতিক দলে যোগ না দিলেও একসময় শিবির করতেন এমন অনেককেই নতুন রাজনৈতিক দলে দেখা যেতে পারে বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন দলে তিনি পেতে পারেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ। এছাড়া জাতীয় নাগরিক কমিটির সামান্থা শারমিন, সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ সহ আরও কয়েকজন পেতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ।